সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে জন্মাষ্টমী। আজকের এই শুভ লগ্নে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন যারা যারা প্রার্থীরা জয়ী হয়েছে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কেউ মেম্বার পদে, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ জেলা সমিতি, বিভিন্ন পদে সবাই জয়ী হয়েছে। জয়ী হওয়ার পর তাদের এখন বরণ করার পালা, কে কোন পদে বসতে পারবে। পঞ্চায়েতে প্রধান নির্বাচন করা হবে, পঞ্চায়েত উপপ্রধান নির্বাচিত করা হবে, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হবে, জেলা সমিতি, জেলা সভাধিপতি, উপ জেলা সভাধিপতি সব সিলেক্ট করা হবে। সবাই এখন খুশি আনন্দে বইছে কে কোন পদ পাবে। ত্রিপুরায় বর্তমানে বন্যা পরিস্থিতি চলছে, সেই বন্যা পরিস্থিতির জন্য যদিও জিআরবিটি রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, স্পেশালিস্টের রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, পুলিশ কনস্টেবল রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, জেল পুলিশ ফায়ার সার্ভিস কোনো প্রসেস সামনে দিকে এগুচ্ছে না। টেট চাকরি প্রার্থী যারা পাস করে বসে আছে তাদের চাকরি দিতে হিমশিম বা সমস্যা হয়ে যাচ্ছে। ইভেন এবছর টেট পরীক্ষা হবে কিনা তা নিয়ে সন্দেহ হন, কারণ বর্তমানে বন্যা চলছে। যদিও এই বন্যার পাকলগ্নে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী, বেকার বা জনগণের জন্য গভর্নমেন্ট একটা খুশির সন্ধান নিয়ে এসেছে। আমরা যাদের বুথ দিয়েছি বা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তাদের পদ দেওয়া হবে। এখন আজকের ডেটে ঘোষণা করা হবে কে কোন পদ পাবে। বর্তমানে আমরা জানি ত্রিপুরার মিনিস্ট্রিতে আছে মানিক সরকার, রতন লাল, পাঞ্জি সিংহ রায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, শুক্লাচরণ নোয়াতিয়া, অনিমেষ দেববর্মা এবং বিশ্বকৃত দেববর্মা। সবাই সবার পদ নিয়ে আছে। এখন তারা সবাই বিধানসভায় জয়ী পদ পেয়েছে। এখন আজকের ডেটে নির্বাচিত করা হবে আমরা পঞ্চায়েত নির্বাচন জয়ী প্রার্থীরা কে কোন পদ পাবে। যেহেতু গভর্নমেন্ট একটা সুষ্ঠু গতিতে এগোচ্ছে, গভর্নমেন্ট একটা নির্বাচনে হিউজ পরিমাণ ভোট পেয়ে জয় হয়েছে, যদিও ম্যাক্সিমাম সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখন সবাইকে তো সিলেকশন করতে হবে। ইলেকশন ম্যাক্সিমাম জায়গাতে হয়নি, কিন্তু সিলেকশন তো হয়েছে। সবাই সিলেকশনটা সেরে নিতে হবে। তাই আজকে আমরা দেখবো আজকে ভিডিওতে কে কোন পদ পাবে, সম্ভাব্য পদগুলা কাদের দেওয়া হয়েছে বা কখন ঘোষণা করা হবে, এ টু জেড ডিটেলসটা আমরা এক নজরে দেখে নিই। পুরো প্রসেসটাই কিন্তু বেকার ও জনগণের উন্নয়নে করা হচ্ছে, কারণ বেকার জনগণরা সবাই ভোট দিয়ে সবাইকে সিলেক্ট করেছে, তাই তাদের পদ দিতে হবে। কারণ নির্বাচিত প্রতিনিধিরা যদি বিভিন্ন সুযোগ সুবিধা পায়, তার ছিটেপুটে তো বেকাররা কিছু হলো পেবে। এখানে কথা হলো প্রস্তুত হয়ে গেল তালিকা, মধ্যরাতে প্রস্তুত করা হয়েছে 30 স্তর পঞ্চায়েতের তালিকা, কে কোন পদ পাবে। রবিবার পরন্ত বিকালে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত 2টায়। গ্রাম প্রধান, উপপ্রধান, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, সভাধিপতি, সহকারী সভাধিপতির নামে শিলমোহর পল্ল রুদ্রদ্বার বেগ থেকে। বিস্তৃত সূত্রে খবর যেটা পাওয়া গেছে, উত্তর ত্রিপুরা জেলার সভাপতি হলেন অর্পণা নাথ, সহকারী সভাপতি ভবতোষ দাস, ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ দাস, ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস, সহকারী সভাপতি অনাদি সরকার, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায়, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, যদিও উনি সহকারী সভাপতি বিশ্বজিৎ শীল, সিপাহী জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাপতি পিন্টু আজ, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি তপন দেবনাথ, গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দত্ত বলে সূত্র। এদিকে পরন্ত বিকালে বৈঠক শুরু হলো। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যদিও বন্যার সময় মাননীয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ ওনাকে বেশি দেখা যায়নি। তাছাড়া পূর্ব ত্রিপুরা সাংসদকে তো আমরা বন্যার পরিস্থিতি ত্রিপুরায় পাইনি, উনি কোথায় আছে সেটাও আমরা বলতে পারছি না। ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতি অমিক, একদম অ্যাক্টিভ পান্ডীয় মিনিস্টার। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বর্তমান রাজ্য সভার যে সাংসদ পদে নির্বাচিত প্রার্থী। গুরুত্ব নিত্যত উপস্থিতির বৈঠক হয়। বৈঠকে 8টি জেলা পরিষদের সভাপতি, সহসভাপতি, পাশাপাশি গ্রাম প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসনের নাম তালিকা চূড়ান্ত করে ঘোষণা করে সোমবার অর্থাৎ আজকের ডেটে ঘোষণা করা হবে পদাধিকারীর নাম। যতদূর যে খবর সব দিক থেকে বিবেচনা করে নাম চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির শপথ পর্ব শুরু হয়ে গেছে, চলবে পূর্বে নোটিফিকেশন মোতাবেক 31 আগস্ট পর্যন্ত। 7 থেকে 14 সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি শপথ গ্রহণ করবেন। প্রসঙ্গত 8ই আগস্ট সালের গ্রাম সরকার গড়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 12 আগস্ট গণনা, 13 আগস্ট বিকালে গিয়ে শেষ হলো পূর্ণাঙ্গ গণনা। 8টি জেলা পরিষদ 8টিতেই বিজেপি দখল করেছে, পঞ্চায়েত সমিতি 35টি 34টি জয়ী করেছে, অনেকটি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গ্রাম পঞ্চায়েত 606টির মধ্যে সিংহ বিজেপির জয় জয়কার। মানে ত্রিপুরার যে বেকাররা আছে, ত্রিপুরার যে জনগণরা আছে, তা গভর্নমেন্টের প্রতি অনেকটা খুশি।
খুশি হয়ে তারা তাদের ঢালাভারে বুথ দিয়েছে যাতে তাদের কল্যাণ হয়। এখন কথা হলো, বর্তমান সময়ে আমরা জেআরবিটি রেজাল্ট নিয়ে যদি কিছু বলতে যাই বা কিছু কথা আলোচনা করতে যাই, তখন একটি কথা হতে আসে, এটা কি সময়, এটা কি জেআরবিটি কথা নিয়ে বলার সময়, এটা কি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কথা বলার সময়? এটা তো বর্তমানে তো ত্রিপুরায় খুব খারাপ পরিস্থিতি চলছে, বন্যায় সবাই মানে দুর্ভিক্ষ চলছে, বন্যায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তো ত্রিপুরা একটা মহামারী বা একটা বিপর্যয় চলছে। বিপর্যয়ের সময় আমরা নিজের স্বার্থসিদ্ধির জন্য কেন স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি পুলিশ কনস্টেবল হিসেবে জেল পুলিশ স্টেট নিয়ে কথা বলবো? আমরা কি স্বার্থবাদী? এই কোশ্চেনটা চলে আসে, উত্তরটা চলে আসে। কিন্তু যখন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার, প্রধান বা জেলা সভাপতি নির্বাচনের সময় আসলো, তখন বন্যা আসলো না। বন্যার সময় এত খুশির হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ যখন নেতা, মন্ত্রী বা অন্যান্য মানুষের সুযোগ সুবিধার কথা আসে, তখন বন্যা কোনো ফ্যাক্টর বা বাধা হয় না, তখন নির্বাচন কোনো ফ্যাক্টর বা বাধা হয় না। কিন্তু যখন বেকাররা যখন কোনো সুযোগ সুবিধা বা চাকরির খবর আসে, তখন বন্যা একটা ফ্যাক্টর হয়ে যায়, পঞ্চায়েত নির্বাচন একটা ফ্যাক্টর, এডিসি নির্বাচন একটা ফ্যাক্টর, লোকসভা, বিধানসভা, বাই ইলেকশন সবগুলি নির্বাচন একটা ফ্যাক্টর। নির্বাচনের পাককালে বা নির্বাচনের কাছে দিলে বেকারদের চাকরি দেওয়া যাবে না, নির্বাচনের পাককালে বা নির্বাচনের কাছে দিলে ইন্টারভিউ নেওয়া যাবে না, পরীক্ষা নেওয়া যাবে না, রেজাল্ট দেওয়া যাবে না, মেরিট লিস্ট প্রকাশ করা যাবে না, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা যাবে না। সময় লাগবে, 4 বছর লাগবে, 5 বছর লাগবে, 10 বছর, 20 বছর, 50 বছর লাগতে পারে। এটা হলো পুরো একটা সার্কেল। কিন্তু যখন নির্বাচন যারা জয়ী হয়েছে তাদের সুযোগ সুবিধার কথা এখন যেমন প্রধান উপপ্রধান পদটা দেওয়া হচ্ছে, এখন কোনো বন্যা কোনো ফ্যাক্টর কিন্তু হচ্ছে না। এরপর আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু উনি উনার কথা রাখবে। প্রধানমন্ত্রী মন কি বাত সম্প্রসারণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী রাখিবন্ধন অনুষ্ঠানও ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা অনুষ্ঠানে ঠিকঠাক মেনটেন করছে। বন্যা পরিস্থিতিও আমাদের উদয়পুর অমরপুর মহকুমা বারবার ভিজিট করেছে, সবার সুখী দুঃখে পাশে ছিল। আশা করি মুখ্যমন্ত্রী বেকারদের সুখী দুঃখ তাদের পাশে থাকবে। তবে একটা খবর যেটা উঠে এসেছে, লুটের বাক্স নাকি তৈরি, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই খবরটা উঠে এসেছে। রাজ্যে বর্তমানে ভয়াবহ বন্যা, লক্ষ লক্ষ মানুষ সর্বনাশ হয়েছে। তাই তাদের জন্য ত্রাণের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টাকা কালেক্ট করা হচ্ছে, বিভিন্ন পার্টি থেকে টাকা কালেক্ট করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার থেকে টাকা আসবে, রাজ্য সরকার থেকে টাকা আসবে। ওই টাকাটা নেতা নেত্রীরা বা যারা পাওয়ারফুল কর্তৃপক্ষ আছে তারা কিভাবে লুটে নেবে তার জন্য আলোচনা চলছে, তার জন্য অন্ধরে ঝামেলা চলছে। কীভাবে স্কিমের টাকাটা নিজের করে নেওয়া যায়, অ্যাকচুয়াল যে সুবিধাভোগী ওনার অ্যাকাউন্টে টাকা যাবে কিনা তা নিয়ে সন্দেহ হন। তার উপর ভিত্তি করেই খবরটা উঠে এসেছে। দুর্নীতি, লুটপাটে গন্ধ পাওয়া গেছে। একাংশ সরকারি আধিকারিক, একাংশ রাজনীতি নেতাদের নাকি তৈরি হয়ে গেছেন নিজেদের জন্য। ভয়াবহ বন্যায় যেভাবে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাতে কিন্তু একদিকে রাজনীতির থেকে দূরে রেখে টানের নামতে হবে, লুটপাট দুর্নীতি এখানে বন্ধ রাখতে হবে। কিন্তু সেদিকে কিন্তু হারছে না। কেন্দ্রীয় সরকারের টাকা কীভাবে লুট করে তার রাজ্যের জাতীয় সড়কগুলির চেহারা দেখলেই স্পষ্ট। মানে শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের রাস্তা নির্মাণ কাজ যেতে ভেঙে পড়েছে, তাদের নিশ্চিত বার্তা দিতে যে উন্নয়নের কাজে কতটা দুর্নীতি, অনিয়ম ও সরকারটাকে কীভাবে লুটপাট হচ্ছে। অনেক ধরনের সমস্যা হচ্ছে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেন্ট্রাল থেকে টাকা আসবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে টাকা আসবে, ওই টাকাটি পর্যাপ্ত পরিমাণ ইউজ হবে কিনা, পর্যাপ্ত যারা ফিশারি ডিপার্টমেন্টে ফিশারি যারা ক্ষতি হয়েছে, যারা কৃষকরা ক্ষতি হয়েছে, তারা সেই পরিমাণ টাকাটা অর্থটা পাবে কিনা তা নিয়েই সন্দেহ। কারণ চলছে কি, লুটেন নকশাটা অলরেডি তৈরি হয়ে গেছে। তাই মধ্যরাত্রের বৈঠকে যে তালিকা ঘোষণা করা হয়েছে, এত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যার জন্য মধ্যরাত পর্যন্ত বৈঠক করতে হয়েছে, আর 2টা পর্যন্ত বৈঠক করতে হয়েছে। বৈঠক করে তালিকা প্রকাশ করা হয়েছে, বা তালিকা প্রকাশ করে চূড়ান্ত ডেট নির্ধারণ করা হয়েছে, তালিকা চূড়ান্ত করা হয়েছে। যারা যারা প্রধান, উপপ্রধান, তাছাড়া চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, জেলা সভাধিপতি, সহকারী জেলা সভাধিপতি পদে নির্বাচিত হবে, তাদের সবাইকে অ্যাডভান্স কংগ্রেস, সবাইকে অ্যাডভান্স অভিনন্দন। তোমরা অনেকটা পরিশ্রম করে রাজ্যের বেকার জনসাধারণের বুটে জয়ী হয়েছ। তোমরা অনেকটা মানে সমাজে প্রতিষ্ঠিত, তোমাদের দিকে চেয়ে বেকাররা তোমাদের রোল মডেল ভাববে, তোমরা সমাজের জন্য কিছু করবে, কারণ তোমাদের নির্বাচিতই করা হয়েছে সমাজ উন্নয়নে, বেকারদের উন্নয়নে। এখন বেকাররা যে মেইন ফ্যাক্টরগুলি, রেজাল্ট, মেরিট লিস্ট, ইন্টারভিউ, চাকরি দেওয়া, এই জিনিসগুলি নিয়ে আশা করি বর্তমান নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করবে, গভর্নমেন্টের সাথে আলোচনা করবে, গভর্নমেন্টকে চাপে রাখবে এবং বেকারদের স্বার্থে তারা কাজ করবে, যাতে তাদের নামটাও মানে খুব উজ্জ্বল হয়। এটাই এখন সবচেয়ে বড় বিষয়। আজকে আমরা দেখব কে কোন পদ পাবে। সবাই পদ পেয়ে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি বাস্তবায়নে কতটুকু কাজ করে।
ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।